নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/3/2024 লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত ভাতা আগামীকাল থেকেই। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। ঘোষণা হয়েছিল রাজ্যের বাজেটে, সেই ঘোষণা বাস্তবায়ন হচ্ছে কাল 1 এপ্রিল থেকে। এবং এই জানা গেছে যে প্রায় লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবছরের প্রথম দিনেই। তবে প্রতি বছরের মতো এবারেও 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে লেগে যাবে আরও একদিন। মোট 2,16,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছাবে। যারা এতদিন 500 টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ। SC/ST তালিকাভুক্ত মহিলারা এতদিন 1,000 টাকা করে পেতেন, তারা পাবেন 1,200 টাকা। সেই সঙ্গে এই খাতে রাজ্যের প্রতি মাসে খরচও প্রায় দ্বিগুণ হতে চলেছে। এবং মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল 1,187 কোটি টাকা, সেই জায়গায় এপ্রিলে খরচ রাজ্যের কোষাগার থেকে খরচ একটু বেশি হবে। এবং 2021 বিধানসভা ভোটের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই বছরই সেপ্টেম্বর মাস থেকে SC/ST সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসে 1,000 ও বাকিদের 500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে সমাজ কল্যাণ দপ্তর। এবার লোকসভা ভোটের ঘোষণা অনেক আগেই মুখ্যমন্ত্রী বর্ধিত হারে ভাতা কথা ঘোষণা করেছিলেন। সেই মতো কাল থেকে শুরু হচ্ছে প্রতিশ্রুতির রূপায়ণ। কোভিডকালে মানুষের হাতে নগদ টাকার জোগান বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং রাজ্যের অর্থনীতির পাশাপাশি ইতিবাচক প্রভাব পড়েছিল ভোট বাক্সেও। পরবর্তী সময়ে উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানা ধরনের কাজে লাগাতে পেরেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রায় 78% উপভোক্তা সংসার চালাতে এই টাকা কাজে লাগিয়েছেন। প্রায় 42% উপভোক্তা টাকা খরচ করেছেন ছেলেমেয়েদের পড়াশোনার জন্য। প্রায় 35.3% মহিলা পোশাক, প্রসাধনী, খাওয়া দাওয়ার মতো নিজেদের স্বাদ পূরণ করতে খরচ করেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এই আবহে রাজ্যের এক আধিকারিক বলেন 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বর্ধিত হারে ভাতা প্রদান, এবং কিন্তু এই দিন ব্যাংক বন্ধ থাকবে, তাই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 2রা এপ্রিল, অর্থাৎ সেদিনেই বর্ধিত হারে রাজ্য সরকারের আর্থিক সহায়তা হাতে পাবেন বিভিন্ন হচ্ছে মহিলারা। তো যাই হোক, আপডেটটা আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।